তো নমস্কার সবাইকে, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি। এবং কংগ্রাচুলেশনস টু অল যারা বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছেন এই বছর। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যারা বিদেশে পড়াশোনা করতে আসছেন, বিশেষত ইউরোপ, আমেরিকা, কানাডা এসব জায়গাগুলিতে, সেখানে এসে আপনারা কিভাবে সস্তায় ঘর খুঁজে পাবেন এবং সস্তায় ঘরের সাথে সাথে আপনাদেরকে কোন কোন সাবধানতাগুলি অবলম্বন করতে হবে সেটিও আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে। তার জন্য পুরো ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। তো চলুন, প্রথমেই আমি বলি যে আপনারা যখন পড়াশোনার জন্য আসবেন তখন সস্তায় ঘর খোঁজার সাথে সাথে যে জিনিসটি আরেকটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এক হচ্ছে সেফটি এবং আপনাকে সেকেন্ড হচ্ছে যে পাবলিক ট্রান্সপোর্ট। তো সেফটি ইন দ্য সেন্স যে আপনি যে জায়গাটিতে ঘর খুঁজছেন সেই জায়গাটি কতটা সেফটি আপনার থাকার জন্য সেটি আপনাদেরকে দেখতে হবে। এবং পাবলিক ট্রান্সপোর্ট, তো প্রথমে আপনারা যদি টাকা বাঁচাতে চান তাহলে অবশ্যই কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট কোন জায়গায় থাকলে পরে সহজে পাওয়া যাবে সেটিও আপনাদেরকে দেখতে হবে। তাহলে স্টুডেন্ট হিসেবে এলে অনেকটাই টাকা বাঁচানো যায়। এবং নেক্সট হচ্ছে যে আপনি কিভাবে অ্যাপার্টমেন্ট খুঁজে পাবেন। তো সস্তা অ্যাপার্টমেন্ট পেতে হলে ফার্স্টে আপনাকে চেক করতে হবে ফেসবুক মার্কেট প্লেসে। তো অনেক সময় ফেসবুক মার্কেট প্লেসে অনেক সস্তায় কিন্তু অ্যাপার্টমেন্ট পাওয়া যায়, অনেকে ছেড়ে চলে যায়, তখন কিন্তু কম দামে অ্যাপার্টমেন্ট দিয়ে যায়। এবং নেক্সট হচ্ছে যে আপনার যে ইউনিভার্সিটির গ্রুপ রয়েছে, নানা রকমের গ্রুপ থাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তো সেগুলিতে স্টুডেন্টরা যখন ধরুন চাকরি পেয়ে গেছে, সে চলে যাবে তার লিস্ট ছেড়ে, তখন কিন্তু প্রচুর সস্তায় সেই ঘরটি পাওয়া যায়। তো এটাকে বলা হয় সাবলিজ। তো এই সাবলিজে যদি আপনারা অ্যাপার্টমেন্ট নেন তাহলে অনেকটাই সস্তায় পাওয়া যায়। তারপরে আপনি ওখানে 1 বছর থেকে পরে বা কিছু দিনের জন্য থেকে পরে আরামসে নিজের সুবিধা মতো কিন্তু সস্তা অ্যাপার্টমেন্ট খুঁজে পেতে পারেন। এবং নেক্সট হচ্ছে যে আপনাকে সস্তা অ্যাপার্টমেন্ট পেতে হলে অবশ্যই একটু দূরে নিতে হবে ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটির একদম সামনে নিলে কিন্তু অত সস্তা অ্যাপার্টমেন্ট পাওয়া যায় না। মোটামুটি আপনি যদি 1 কিলোমিটার দূরে নেন তাহলে অনেকটাই সস্তায় পাওয়া যায়। এবং তারপর হচ্ছে যে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট। তো এই শেয়ার্ড অ্যাপার্টমেন্টের জন্য আপনার অনেকটা সস্তায় পড়ে যায়। শেয়ার্ড অ্যাপার্টমেন্ট মানে হচ্ছে একটা অ্যাপার্টমেন্টে 4-5 জন মিলে থাকা। তো সেই অ্যাপার্টমেন্টগুলি অনেকটা সস্তায় পাওয়া যায় এবং এতে রুমগুলি আলাদা আলাদা থাকে কিন্তু রান্না করার জায়গাটা এক জায়গায় হয়। তো এটাও নিতে পারেন। বা বাথরুম অনেক সময় 2টো থাকে বা 1টা থাকে, মানে সব কিছুই শেয়ার হয়, শুধুমাত্র বেডরুমটি আপনার নিজের হবে। তো এটা একটা গেল। এবং নেক্সট হচ্ছে আপনার অ্যাপার্টমেন্ট খোঁজার জন্য apartment.com-এ খুঁজতেই পারেন। এই লিঙ্কগুলি আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো, তাহলে আপনাদেরও খুঁজতে সুবিধা হবে। এবং আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আপনি অ্যাপার্টমেন্ট পেয়ে গেলেই হবে না, সবসময় দেখবেন সেই জায়গাটি কীরকম, সেফ কি না, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় হয় যে আপনি খুব সস্তা অ্যাপার্টমেন্ট পেয়ে গেলেন বাট সেটা অতটা ভালো জায়গায় নয়। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নানা রকম ইনফরমেটিভ ভিডিওর জন্য এবং আমেরিকান রিলেটেড নানা রকম ব্লগের জন্য। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ইউজফুল হবে এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কী রকম লাগলো বা আপনারা কি কি তথ্য জানতে চান। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন।